আজকে তোমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি ভাপা দই, সেটা বানিয়ে দেখাবো। বেশি উপকরণ লাগবে না, এখানে মাত্র 3 পিস উপকরণ, মানে 3টে উপকরণে বানিয়ে দেব। যেমন নরম তেমন গালে দিলেই মিলিয়ে যাবে, মানে এতটা পারফেক্ট হয়েছে। আর এটা নতুনরাও খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে। তো দেখো, আমি এখানে আমুলের টক দই নিয়েছি। তো এখানে 200 গ্রাম টক দই নিয়েছি। তো এই টক দইটা আমি কি করব, প্রথমে একটা ছাঁকনি নিয়ে নেব। তো ছাঁকনিটা আমি একটা মগের উপরে রাখবো, তাহলে কি হবে, আর এরপরে আমি ছাঁকনির উপরে টক দইটা দিয়ে দেব। এতে করে এক্সট্রা যে টক দইয়ের মধ্যে জল থাকবে ওটা কিন্তু বের হয়ে যাবে। তো এইভাবে আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো রেখে দেবো, তাহলে খুব ভালোভাবে বের হয়ে যাবে। তো দেখো, তারপরে আমি জলটা বের করে দিয়েছি। এবার আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো এরপরে একটা হ্যান্ড হুইচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে, মানে স্মুথ করে মিশিয়ে নিতে হবে। কোনো দানা দানা যেন না থাকে, সেদিকে খুব খেয়াল রাখতে হবে। ওই জন্য খুব সুন্দর করে স্মুথ করে মেখে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কনডেন্স মিল্ক, এখানে কিন্তু কনডেন্স মিল্ক দিলে এই ভাপা দইটার টেস্টটা খুব সুন্দর হবে। আর এই কনডেন্স মিল্কটা আমি কিন্তু নিজে বাড়িতেই বানিয়েছি। তো এবার ফ্লেভারটা একটু সুন্দর করার জন্য একটুখানি মতো এলাচ গুঁড়ো, 2টো এলাচের দানা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো এবার ভালো করে হ্যান্ড হুইচের সাহায্যে আমি আবারও খুব স্মুথ করে মানে এটা মেখে নিচ্ছি। দেখো, মিশিয়ে নিচ্ছি, খুব স্মুথ করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। তো এই কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে এটা যেমন স্মুথ হবে তেমন মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। আর নতুনরাও যদি বানায় তো এই কর্নফ্লাওয়ারটা দিলে একদম পারফেক্টভাবেই কিন্তু বানিয়ে নিতে পারবে, একটুও ভাঙবে না, কিচ্ছু হবে না, খুব সুন্দরভাবে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো, এবার এটা এইরকমভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা সাইডে রেখে আমি একটা কেক টিন নিয়েছি। এবার কেক টিনটার মধ্যে একটুখানি তেল আর একটা পেপার নিয়েছি। পেপারটা কাটিং করে নিয়েছি কেক টিনের মাপে, তো সেটাও তেল লাগিয়ে নিয়েছি। এতে করে মানে দইটা বসানোর পরে খুব পারফেক্টভাবে উঠে যাবে, তলায় লাগবে না। আর এবার উপর থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে একটুখানি এইভাবে ঘেটে সমান করে দিলাম। তো দেখো, দেখে বুঝতেই পারছো। এবার উপর থেকে একটু দেখতে সুন্দর করার জন্য একটুখানি কেশর নিয়ে উপরে একটু এইভাবে কেশরের পাপড়ি কয়েকটা দিয়ে দিলাম। তাহলে কি হবে, এতে কালারটাও উপরটায় কত সুন্দর কালার আসবে। তো সেই জন্য আমি দিয়ে দিলাম। এরপরে কি করছি, আমি একটা মানে পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। আর একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়েছি, নিয়ে মুখটা কিন্তু খুব ভালো করে সিল করে দেব। দেখো, খুব সুন্দর করে আমি মুখটা সিল করে দিচ্ছি। তো এইভাবে খুব সুন্দর করে মুখটা সিল করতে হবে, যাতে কোনোভাবে জল ভেতরে না ঢোকে। তো এইভাবে আমি খুব ভালো করে সিল করেছি। এবার একটা স্ট্যান্ড বসিয়ে আর আমি কেক টিনটা বসিয়ে দিয়েছি। আর জলটা যেন কেক টিনের তলা পর্যন্ত লাগে, ওর উপরে না যেন লাগে। তো দেখে বুঝতেই পারছো। এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিট মিডিয়াম আঁচে এটা ভাপিয়ে নেব। 15 মিনিট পরে ঠান্ডা করে আমি দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। এবার আমি গা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তবে এটা ভাপিয়ে নেওয়ার 15 মিনিট পরে কিন্তু তোমরা কি করবে, এটা ঠান্ডা করে নেবে, তারপরে এটা ছাড়াবে, না হলে কিন্তু ছাড়বে না। তো ছুরিটা নিয়ে মোটামুটি চারিদিক গাটা ছাড়িয়ে নিয়ে এবার এইভাবে করে নিলাম। তো এবার দেখো, পেপারটা উঠে গেল সহজে। তো পেপারটা তুলে নিলাম, কিন্তু দেখো পেপারের একটা যে লাল যে মানে কালারগুলো লেগেছে, ওই জন্য বলেছিলাম যে সাদা কাগজ নেবে। তো আমি প্রথম বুঝতেই পারিনি, কিন্তু নেওয়ার পরে এখনই বুঝতেই পারলাম। তো ওই জন্য তোমরা সাদা মানে কাগজে নেবে বা বাটার পেপার। তো তারপরে একটা একটা করে আমি তুলে সাজিয়ে দিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এই জামাই ষষ্ঠী তোমরা যদি জামাইয়ের প্লেটে যদি এই রকম ভাপা দই বাড়িতে বানিয়ে নিতে পারো, নিয়ে জামাইয়ের প্লেটে দাও, তাহলে কিন্তু তাদের মন খুব খুশি হয়ে যাবে। এতটা পারফেক্ট রেসিপি, আর খেতেও দুর্দান্ত লাগে। এটাও তোমরা ভাত খাওয়ার পরেও জামাইকে দিতে পারো। তো খুব টেস্টি একটা রেসিপি। আর যে শাশুড়ি মানে জামাইয়ের জন্য এরকম একটা পদ রেডি করে জামাইয়ের সামনে দেবে, সেই শাশুড়ির ফ্যান হয়ে যাবে কিন্তু জামাই। এতটা টেস্টি হয় আর এতটা সুন্দর একটা রেসিপি, দেখে জিভে জল চলে আসার মতো একটা রেসিপি, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। তো তোমরা কিন্তু এইভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর এই রেসিপিটা দেখার পরে তোমাদের যদি ভালো লাগে
প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর এই ভাপা দই কিন্তু বানানোটা যেমন সোজা, খেতেও কিন্তু অনেক মজার হয়, অনেক মজার। বাচ্চা বড় প্রত্যেকের কিন্তু খুব পছন্দ হবে এরকম একটা রেসিপি। তো তোমরা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে, যে কোনো দিনও বানায়নি সেও কিন্তু যদি এই রেসিপিটা দেখে বা ফলো করে খুব সহজভাবে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে আমি আশা করি। তো তোমরা এই রেসিপিটা দেখবে আর অবশ্যই করে আমি চাইবো বাড়িতেও একবার বানাবে, তাহলেই বুঝতেই পারবে যে রেসিপিটা ঠিক কতটাই পারফেক্ট হয়েছে। আর দেখো আমি কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর, কতটা মানে দেখতে সুন্দর হয়েছে। দেখো কতটা সফট, কতটা নরম, কতটা পারফেক্ট হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো আজকের মতো আমি কিন্তু ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে।